সুপ্রিয় বন্ধুগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা সর্বদা করি। আপনারা ভালো আছেন? আমি ভালো নেই। রাত বাজে 1:45। চোখে ঘুম নেই। দীপু দাসের কথা শুধু মাথায় ঘুরতেছে, চোখে ভাসতেছে। দীপু দাসের সেই আগুনে পুরানো দৃশ্যটা ঘুরতেছে। একদিন হয়তো এমন হতে পারে আপনাকেও সেই আগুনে পড়তে হবে। সে দীপু কি বলেছে তা এখনো অস্পষ্ট। যে জিনিসটা অস্পষ্ট, এখনো প্রমাণিত হয় নাই দীপু ছেলেটা কি বলেছে। জনমুখে শোনা গিয়েছে সে ধর্ম অবমাননা করছে। সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে। আমার কথা, সে আপনাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কি কটূক্তি করছে। যে জিনিসটা এখনো অস্পষ্ট, না জেনে না শুনে একটা পরিবারকে ধ্বংস করে দিলেন আপনারা, নামদারি তৌহিদি জনতা। সো আপনাদেরকে যদি এখন জঙ্গি বলি, তা কি আমার অপরাধ হবে? আমার কি ভুল হবে? আপনারা আদৌ কি মানুষ? আপনাদেরকে মানুষের সাথে তুলনা করলে মানুষকে অপমানিত করা হবে। আপনাদেরকে যদি পশুর সাথে তুলনা করি, পশুকে ছোট করা হবে। এত হিংস্র আপনারা, এত ভয়ঙ্কর আপনারা। আপনাদেরকে দেখলে এখন থুতু দিতে ইচ্ছা করে। থু, কত বড় বেয়াদব আপনারা, চিন্তা করেছেন? জ্ঞান বুদ্ধিহীন, বর্বর, ভয়ঙ্কর প্রাণী আপনারা। কতটুকু হিংস্র আপনারা কল্পনা করেছেন? কিছুদিন আগে, আমি বারবার একটা কথাই বলি, কিছুদিন আগে সেই আপনারা সিলে কান নিচে শুনে সিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের কানে হাত দেন নাই। হাত দিয়ে একবার দেখেন না নিজের কানটা আছে কিনা। কি করেছেন? কোরআন অবমাননার নাম করে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর যে পরিমাণ অত্যাচার চালিয়েছেন তা ভুলে গেছেন আপনারা? কতটুকু বেয়াদব আপনারা। কি করেছেন আপনারা? সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর আগুন জ্বালাও পোড়াও চালিয়ে দিয়েছেন। এখন একটা গার্মেন্টস শ্রমিক, সে কি এমন বলেছে যার জন্য একবারে আপনার ধর্মটা শেষ হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। যে জিনিসটা এখনো প্রমাণিত হয় নাই। আপনার যে কাজটা করছেন তা দিয়ে কি আপনার ধর্মকে বড় করেছেন, নাকি ছোট করেছেন? চিন্তা করুন। চেষ্টত্ব কি এভাবে প্রমাণ করে? আমি চেষ্ট, তার মানে কি আমি মানুষ খুন করবো, হত্যা করবো, এটা কি চেষ্টত্বর উদাহরণ হতে পারে? কখনো হতে পারে না। কিছুদিন আগে হাদিকে গুলি করা হয়েছে, তা নিয়ে আমি খুব ব্যথিত। কারো মৃত্যু অথবা কাউকে মারা কখনো কাম্য না, কখনো কাম্য করিও না, এটা উচিত না। এখন যদি আমার প্রশ্ন এখানে যে ওই দীপু দাস যদি ধর্ম অবমাননা করে থাকে, তার জন্য দেশে আইন আছে, আদালত আছে, তাই তো? কিন্তু তাকে মেরে ফেলার পরও এখনো ফাইন্ড আউট হলো না সে আসলে কি করেছে, সে কি বলেছে। তা না জেনে না বুঝে বর্বরভাবে জ্বালাও পোড়াও কিভাবে সম্ভব? একটা জীবন্ত মানুষকে মেরে
আধমরা করে আগুনে পুড়িয়ে দিয়েছেন। সে তো কোনো হিংসাত্মক বক্তৃতা দেয় নেই, সে তো কিছুই দেয় নেই। সে কি অ্যাক্টিভিস্ট ছিল? সে কি আপনাদের মাথায় বাড়ি দিয়েছিল? এখন তো প্রমাণ করতে পারেন নাই সে কি বলেছে। তার জন্য, তার নিরাপত্তার জন্য কি রাষ্ট্র দায়ী না? অবশ্যই রাষ্ট্র দায়ী। আপনাদের মতো হিংসাত্মক মানুষ যেখানে, সর্বত্রই সমস্যা। একটা কথায় মাথায় রাখবেন, আজকে একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, মিলিয়ে নিবেন। আপনাদের এই কর্মকাণ্ডের জন্য স্বয়ং আরব বিশ্ব, স্বয়ং আরব দেশগুলা আপনাদেরকে বয়কট করবে। আপনাদের এই বর্বর অত্যাচারিত কর্মকাণ্ডের জন্য সে আপনাদের প্রিয় আরব দেশগুলা আপনাকে বিতাড়িত করবে। লিখে রাখুন, আজকের তারিখটা লিখে রাখুন যে 21 ডিসেম্বর সুজন নামের একটা লোক এই কথাটা বলেছে, আপনাদেরকে এই দেশের এই কর্মকাণ্ডের জন্য আপনাদেরকে, আপনাদের প্রিয় আরব বিশ্ব, বহির্বিশ্ব আপনাদেরকে তো বিতাড়িত করতেছে, সেই আরব বিশ্ব আপনাদেরকে বিতাড়িত করবে। সে পেয়ারে পাকিস্তানের পক্ষে আপনারা স্লোগান দিচ্ছেন, তা নিয়ে কোনো মাথা ঘামাচ্ছেন না। এখন আমার প্রশ্ন এখানে, আপনারা সবাই হাদিকে নিয়ে পড়ে আছেন। হাদির জীবন জীবন, অন্য কারো জীবন জীবন না। এই তৌহিদি জনতা, আপনারা মাঠে নেমেছেন, সেই ময়মনসিংহ বালুকার ঘটনাটি নিয়ে মাঠে নেমেছেন। আপনারা খুব নিরপেক্ষ দেশ চাচ্ছেন, সবার সমান অধিকার চাচ্ছেন, তাই না? এই অধিকারের উদাহরণ, তাই না? আজকে 2 দিন চোখে ঘুম নেই। কি করেছেন আপনারা? কি শুরু করেছেন দেশটার মধ্যে? দয়া করে মাফ করুন, দেশের মানুষকে একটু শান্তিতে বসবাস করতে দিন। আপনার মতের সাথে আমার নাই মিলতে পারে, তার মানে কি আমাকে আপনি মেরে ফেলবেন? আমার মতের সাথে আপনার নাই মিলতে পারে, তার মানে কি আপনাকে আমি মেরে ফেলবো? কি আজব! শুধু কি মারা, আগুনে পুড়িয়ে মারা? হা, উলঙ্গ করে একটা লোককে মারতে 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 শেষ নাই, তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে হবে। কি নিয়ে? ধর্ম অবমাননা করেছে। কি করেছে সে? কি অবমাননা করেছে? সেই হাদির বক্তব্যটা দিতে চাচ্ছে। সেই বেয়াদবের বাচ্চাগুলা সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলা উচিত। একটা কথা মনে রাখবেন, গ্রামের ভাষায় একটা কথা বলে, ক্ষেতের চাক খেতেই ভাঙ্গে, আইলে তোলে ভাঙ্গে না। হ্যাঁ, মনে রাখবেন। একজনের মৃত্যুতে শোক পালন করবেন, রাষ্ট্রীয় শোক, আর আরেকজনকে মব সৃষ্টি করে মেরে ফেলবেন ধর্ম অবমাননার নাম করে, তার মৃত্যুতে উল্লাস করবেন। তা কি কখনো হয়? একটা সভ্য দেশে কি এটা কি হয়? আপনাদের মতো অসভ্য বর্বর হিংস্র লোকজনের জন্য বহির্বিশ্বে বাঙালিদের সম্মান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কল্পনা করেছেন? বহির্বিশ্বে আপনাদের এই কর্মকাণ্ডের জন্য জঙ্গি হিসেবে বহির্বিশ্ব আপনাদেরকে চিনতেছে। একবার চিন্তা করেছেন দীপু দাসের পরিবারের অবস্থাটা? তার ফ্যামিলির আহাজারিগুলা কি শুনেছেন একবার? শুনেন নাই। ঘর সংসার পরিবার আমার আপনার সবার আছে তো এই দীপু দাসেরও একটা পরিবার ছিল।
একবার চিন্তা করেছেন? করেননি। আর আপনাদের তো সেই চিন্তা নাই, আপনারা অন্ধ হয়ে গেছেন। আপনারা তো আসলে সেই চিন্তা করার মতো মন মানসিকতা নেই। আপনারা মন মানসিকতা হলো মেরে ফেলা, আগুন জ্বালিয়ে দেয়া, ধ্বংস করা। এখন আমার প্রশ্ন আরো অনেক কিছু নিয়ে। আপনারা কি করেছেন ইতোমধ্যে দেখেছেন? হাদির মৃত্যুর সাথে ছায়ানটের কি সম্পর্ক বলুন তো? কোনো সম্পর্ক আছে কি আদৌ? নেই তো। এখন আমি যদি কিছু বলি, আপনারা দিন শেষে ট্যাগ দেওয়ার চেষ্টা করেন যে ইন্ডিয়ানের দালাল, ভারতের দালাল, হ্যাঁ পেসিস্টের দালাল, নানা ট্যাগ দেওয়া শুরু করেন। আমার কথাতে কি কোথাও কোনো দালালি প্রকাশ পায়? নাকি কোনো একটা লোক বলতে পারবে আমি কারো দালালি করেছি? ভাই, আমি নিজের দেশের দালাল, এই রাষ্ট্রের দালাল, এই রাষ্ট্রের নিরীহ মানুষের দালাল, অবহেলিত মানুষের দালাল আমি। যাদের উপর আপনারা মব সৃষ্টি করেন, আমি তাদের দালাল। আপনাদের অত্যাচারের শিকার যারা, আমি তাদের দালাল। এখন যদি আপনারা আমাকে দালাল বলেন, আমি সেই দালালি রাজি আছি, কিন্তু আপনাদের মতো বর্বর হতে পারবো না। ধর্মের নাম করে মানুষ হত্যা করতে পারবো না, উল্লাস করতে পারবো না। সেই ভিডিও ক্লিপে কি দেখলাম আমরা? একটা মানুষকে জ্বালিয়ে দিচ্ছে আগুন দিয়ে, কতটুকু নির্মম! সেই স্লোগান দিচ্ছে আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলে। এখন আমার প্রশ্ন, আপনার আল্লাহ কি মানুষ হত্যা খুশি হয়? অবশ্যই হয় না। এখন আমার কথা হলো, পরকাল তো আপনারা বিশ্বাস করেন, তাই না? হাসর তো বিশ্বাস করেন। এই পৃথিবীটাকে আপনারা মনে করেন পরীক্ষা ক্ষেত্র। সব কিছুর বিচার হবে কোথায়? হাসরের ময়দানে। তো হাসরের ময়দানে যদি বিচার হয়, এখানে আপনি আইন হাতে তুলে নিচ্ছেন কেন? কে আপনাকে সে রাইট দিয়েছে? কে রাইট দিয়েছে আপনাকে? এই বেয়াদবের বাচ্চা, কে রাইট দিয়েছে আপনাকে? প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে, প্রতিনিয়ত। এগুলো নিয়ে কেউ রাজপথে নামে না। দীপু দাসকে আপনারা নৃশংসভাবে হত্যা করে ফেলেছেন, আপনারা বিন্দু পরিমাণ অনুতপ্ত নেই। আপনারা সুযোগ পেলে সব তো ভেঙে দিয়েছেন, সব তো নষ্ট করেছেন। দেশের যেটুকু বাকি আছে সব ভেঙে দিচ্ছেন। কিছু লোক এর সাথে তাল মেলাচ্ছে। যারা তাল মেলাচ্ছে তারা আসলে কোন গ্রহের প্রাণী আমার মাথায় আসে না। আমার কথা হচ্ছে ভাই, আগে মানুষ হতে শিখুন, এরপর অন্য কিছু। আপনি যদি মানুষ না হতে পারেন, আপনি কিছুই পাবেন না। দিন শেষে আপনি ওই জিরো ফল নিয়ে মৃত্যুবরণ করতে হবে। সে মানুষ হত্যা করে। আর ক্ষমার উপর আর কিছু নেই। একটা মানুষ যদি অন্যায় করে, তাকে যদি আপনি ক্ষমা না করতে পারেন, তাইলে তো আপনি মানুষই না। একটা লোক অন্যায় করতেই পারে, ভুল করতেই পারে। সেই ভুলটার জন্য দেশের আইন আছে, আদালত আছে, তার সাথে সরাসরি বসুন। আপনারা সরাসরি না বসে তার উপর মব সৃষ্টি করে মেরে ফেলবেন, আগুন জ্বালিয়ে দেবেন, কতটুকু নির্মম! তো ঠিক আছে, অনেক রাত হয়েছে, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার এভরিওয়ান। ভালো থাকবেন।